আজ এতগুলো মুভি দামি দামি মুভি শুটিং হয়েছে সেই জায়গাটা এসে আমি দাঁড়িয়ে আছি। জন আব্রাহাম বলছে ডিসুম ডিসুম জন আব্রাহামের ডিসুম মুভি শুটিং হয়েছে সেটাই বলছে। And one of the song was recorded here, I think. Is under the somewhere, I don't know where it is. Inside and in near of the big gate in the river. Okay. Where they use like the motorcyclists, they come down in the to the top of the towers in the river, and the motorcyclists they come down. Oh. But with the cables. Okay. They make the cables and everything for the actors and for the motorcyclists as well. Oh, that's nice. তো এত কিছু ইনফরমেশন পাওয়া গেল, আমি জানতামই না এখানে ডিসুমের শুটিং হয়েছিল। তো আপনাদের দেখার সুযোগ হয়ে গেল। দেখুন ভিলেজটার ভেতর দিয়ে যাচ্ছি, এখানে হচ্ছে এই হচ্ছে লোকাল ভিলেজার্সদের ঘর, তাদেরই দোকান। দেখুন এখানে ছোট ছোট আর্ট বিক্রি করছে এই সবাইকে শুভ সকাল মরক্কো থেকে, আফ্রিকান কন্টিনেন্ট থেকে। মরক্কোর মারাকেশে রয়েছি, সকাল বাজে হচ্ছে 7টা। আমরা এখন নিচে যাই আগে। এই দেখুন নিচেটা দেখুন কি অপূর্ব লাগছে, দেখুন দারুণ। তো এই ভিডিওতে আপনাদের দেখানো হবে মরক্কোর এক ঐতিহাসিক শহর যার নাম ওয়ারজাজাত। বিশাল একটা হিস্ট্রি এর মধ্যে রয়েছে, তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই মুহূর্তে সকাল সবে মাত্র মরক্কো দোকানপাট খুলছে, এই দেখুন দোকানপাট খুলছে এখানে। সাহারা ডেজার্টের মাঝখানে এক গড়ে ওঠা মানে ঐতিহাসিক শহর। এখানে অনেক মুভির শুটিং হয়েছে, প্রিন্স অফ পার্সিয়া, গেম অফ থ্রোনস, তারপর হচ্ছে গ্ল্যাডিয়েটর, মমি, সব কটা মুভির কিন্তু এখানে শুটিং হয়েছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর এই মুহূর্তে সকালবেলা আমরা এখান থেকে কিছু ব্রেকফাস্ট করব। দেখা যাক ব্রেকফাস্টে এখানে কি পাওয়া যায়। এখানে ব্রেকফাস্ট এখান থেকে দেখব কি পাওয়া যায়, কি বানাচ্ছে। দেখুন এখানে মাটির হাঁড়ি ফাঁড়ি দেখা যাচ্ছে, এসব কি জানি না, প্রচুর মাটির হাঁড়ি। আর এখানে কি বয়েলড করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। كيف حالك؟ الحمد لله. كذا ضرب حنا. هذا شوية عربي. عربي. هذا شوية عربية. عربي. هذا في. شكرا. مرحبا. شكرا. এখানে দেখুন বিনস বয়েলড করছে, আমার জন্য খুব ভালো। আর এসব কি করছে, হোয়াট ইজ নেম হোয়াট ইজ দ্য নেম নেম আচ্ছা এখানে বিফ, হ্যাঁ বিফ এখানে। আর এখানে হচ্ছে বিনস, দুয়ারা বলছে স্টমাক, পেট, বেলি বিফের। অ্যান্ড হোয়াট ইজ দিস ওয়ান তানজিয়া। তানজিয়া, আচ্ছা এটার মধ্যে কি জানি না, তানজিয়া বলছে এখানকার লোকাল ট্র্যাডিশনাল ফুড। ওই যে দেখাচ্ছে বিফ দেখুন ল্যাম, ল্যামে দেখুন এটা তানজিয়া। সো এটা এর মধ্যে ইনটু দিস ওকে, এইটার মধ্যে ওইগুলো ঢেলে বিক্রি করে। বাহ, ট্র্যাডিশনাল খাবার। আর এখানে কি দেখাচ্ছে দেখুন, ওয়াও সি ইজ এক্সাইটেড। ও মাই গড, ও ল্যাম বলছে ব্যা। আচ্ছা কি বলছে, ল্যাম হবে, ওটা ভেড়া হবে। তার মাথা এখানে বয়েলড করছে, পুরো বেকড করছে। তো একটা ব্রেড দিয়েছে, আর এখানে একটা বিনসের গ্রেভি রয়েছে। এই যে বিনসের গ্রেভি। আমি এই তরকারিটা ঝাল লাগছে না বলে লঙ্কা চেয়েছি। ও একটা চেয়েছি, আমার জন্য 3টা নিয়ে চলে এসছে। وانا غنجيب لك الشراب ديال المغاربه، الويسكي ديال المغاربه انا غنجيبو لك. اوكي تمام 3টে গ্রিন চিলি দিয়ে চলে গেছে আমাকে। ও ফাইনালি আমাদের ট্যুর গাইডের গাড়ি চলে এসছে, আর সামনে বসে গেছি। তো ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড।
তো এখান থেকে মানে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। তো এখান থেকে মানে রাস্তা হচ্ছে টোটাল 2 ঘন্টার মতো, 2 ঘন্টার ওপরে রাস্তা মানে যাওয়ার। শুধু অলরেডি মানে চারিদিকে যা ভিউ দেখতে পাচ্ছি মানে অসাধারণ ভিউ। আমাদের ফার্স্ট স্টপে এসে গাড়ি এখানে দাঁড়িয়েছে। এবার যেই জায়গাটা দাঁড়িয়েছে সেই জায়গাটা আপনাদের দেখাই। আপনারা তো আটলাস মাউন্টেনের ব্যাপারে অনেকেই পড়েছেন, অনেকেই শুনেছেন। পুরো আটলাস মাউন্টেনের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। কী অপূর্ব লাগছে, পুরো আটলাস মাউন্টেনে কভার করা। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ভিউ পয়েন্ট। আর এখানে একটা ক্যাফেটেরিয়া আছে যেখানে দাঁড় করিয়েছে, এখান থেকে খাবার দাবার নিতে পারবেন। এখানে দেখুন ক্যারাভ্যানে করে ঘুরছে, এই ভ্যানটা পুরো ক্যারাভ্যান। আর এখানে গ্রোসারি শপ, এই গ্রোসারি না ক্যাফেটেরিয়া আর গ্রোসারি, লেটস সি হ্যাভ এ লুক। তো এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে। তো এখানে দেখুন সোভিনিয়ার বিক্রি হচ্ছে মরক্কোর, আর আইসক্রিম বিক্রি হচ্ছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান হ্যাভ সামথিং। আর এখান থেকে ভিউটা দেখায়, আলটিমেট একটা ভিউ। লুক অ্যাট দিস, এখান থেকে ভিউটা দেখুন। থ্যাংক ইউ। দারুণ একটা ভিউ লাগছে পুরো ক্যাফের ভেতর থেকে এই ভিউটা। ওয়াও, কি সুন্দর জায়গাটা লাগছে দেখুন শুধু। আর নিচে এরকম একটা গার্ডেন। তো এখান থেকে একটা ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিলাম। তো এখন রয়েছি আমাদের সেকেন্ড পয়েন্টে, যেটা আটলাস মাউন্টেনের মানে তিজিন তিস্কা সামথিং এরকম বলে নামটা, তিজিন তিস্কা। সেই জায়গাটায় যেখান থেকে দারুণ একটা প্যানোরামিক ভিউ দেখা যায়, সেটা আপনাদের দেখাবো। এখান থেকে দেখুন, লুক অ্যাট দিস। নিচে যেতে হবে আমাদের, তাহলে আরও ভালো ভিউ পেতে পারবো। এখান থেকে শুধু প্যানোরামিক ভিউটা দেখুন। আর এখানে কিছু এরকম ওয়াল ছোট টাইপের কি ঘরফর করা আছে জানি না এগুলো কিসের, মানে আর প্রচুর ট্যুরিস্ট দেখুন এখান থেকে ছবি তুলছে। আমাদের সাথে যারা ট্যুরে এসছে তারাও এখানে রয়েছে। মানে দারুণ একটা জায়গা, এখান থেকে অসাধারণ ভিউটা লাগছে। আমি ওপর থেকে দেখাই এখানে কত ট্যুরিস্ট এসছে দেখুন, প্রচুর ট্যুর গাইডদের সাথে প্রচুর ট্যুরিস্ট এসছে। এখানে দেখুন মরক্কোন ফ্ল্যাগ নিয়ে ছবি তুলছে, দারুণ ব্যাপার। আর এখান থেকে ভিউটা দেখাই আপনাদের, দেখুন ভাই দারুণ সুন্দর মানে একটা ভিউ এখান থেকে, অসাধারণ লাগছে দেখুন, কি অপূর্ব, দারুণ। আর এখানেই মানে এই মাউন্টেনের ওপরেই কিছু এখানকার মরক্কোন লোকাল লোকজন তাদের নিজের গ্রামের তৈরি হাতের সুভিনিয়ার মানে বানিয়ে এখানে বিক্রি করছে। এই দেখুন, হ্যালো কেফা হালিক। তো এই দেখুন পুরো এখানে তাদের মরক্কোন জিনিসপত্র বিক্রি করছে, দারুণ। আর এইসব কি এগুলো জানি না, এখানে কালো কালো কি সব মাউন্টেনের কিছু পাথর মনে হয়, এগুলোকে কালার করে বিক্রি করছে। হোয়াট ইজ দিস? কোন কোয়ার্টজ? কি সব বিক্রি করছে এটা, জানি না কি সব।
মুহূর্তে আমাদের ফার্স্ট স্পটে চলে এসেছি। আই বিন হাদ্দু, মানে আরবিক ভাষায় এটাকে বলা হয় আই বিন হাদ্দু। এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো ভিলেজটা। এই যে এখানে কিন্তু বহু মুভির শুটিং হয়েছে, ফর এক্সাম্পল গেম অফ থ্রোনস, প্রিন্স অফ পার্সিয়া। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিলেজের দিকে। আইবা, এখানে দেখুন বেদানা হয়েছে। রোদের তাপ কিন্তু প্রচুর। এখন যে রাস্তাটা দিয়ে হাঁটছি এটা একসময় একটা নদী ছিল, পুরো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, পুরো প্রচুর লোকজন যাচ্ছে। এটা পুরো নদী ছিল আগে। এই বস্তা পাতা আছে দেখছেন, এটা আগে নদীর ব্রিজ হিসেবে ব্যবহার হতো যখন বৃষ্টি হতো। এখন সরকার থেকে ওইদিকে একটা ব্রিজ করে দিয়েছে এই নদী পারাপারের জন্য। এই ভিলেজে যারা থাকে তারা বৃষ্টির টাইমে তাদের যা ডঙ্কি গাধা ফাদা সব কিছু রয়েছে মানে ঘরের ওপরের দিকে তুলে নেয়, কারণ অনেকটা ওপর কিন্তু জল উঠে যায়। আমরা যাদের সাথে ট্রাভেল করছি মানে গ্রুপে। সো হোয়াটস ইউর নেম? Like I'm Sukriti. হোয়াটস ইউর নেম? My name is Blanca. Blanca. And what's your? Nico. Nice to meet you guys. Nice to meet you guys. So ওরা হচ্ছে স্পেন থেকে। তো আমাদের গ্রুপের ট্রিপেই রয়েছে, তো একসাথে দেখা হয়ে গেল, আমরা একসাথেই ট্রিপ করছি। Yo no. Okay. Where are you from? Canary Island. Oh, Canary Island. Sí. Oh, I know that. It is very famous place. Canary Island. Canary Island হচ্ছে মানে যেখান থেকে স্টক মার্কেটের সমস্ত বড় বড় হুব্বারা থাকে, ঠিক আছে, ক্যানারি আইল্যান্ড। ঠিক আছে, হোয়াটস ইউর নেম বাই দ্য ওয়ে? Jenny. Sanjit. Nice to meet you. So you're traveling alone or with your friend? My brother. Oh, your brother. Wow, nice. এই যে ভিলেজটা দেখুন, পুরো মাটির তৈরি বাড়ি, আর এরা কিন্তু পুরো টোটালি র মেটেরিয়াল ইউজ করে। পুরো পাহাড়ের যা র মেটেরিয়ালস রয়েছে পুরো সেই র মেটেরিয়ালস ইউজ করে। অনেক সেট রয়েছে এখানে, যেগুলো গেম অফ থ্রোনস, তারপর হচ্ছে গ্ল্যাডিয়েটর, তারপর হচ্ছে মমির, সেই সেটগুলো এখনও রয়েছে, যে ওরা এখনও সেই জিনিসগুলো ভাঙেনি। এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো দেখাবো, দেখুন, মানে মুভির জন্য এই সেটগুলো তৈরি হয়েছিল, দেখতে পাচ্ছেন এই দেওয়াল ফেওয়ালগুলো, এগুলো কোনো মুভির জন্য তুলে হয়েছিল। সো প্রত্যেকটা জায়গায় কিছু কিছু পারপাস রয়েছে, যেই পারপাসে তারা বিল্ড করেছিল। এখানে ঘরগুলো দেখুন, দেখতে পাচ্ছেন ঘরগুলো দেখুন। আর একটা জিনিস শুনেছি, মানে এখানে যে ভিলেজার্সরা রয়েছে, এখানে মানে লোকাল ভিলেজার্সরা রয়েছে, তো এখনও কিন্তু এখানে লোকজন থাকে, জনবসতি রয়েছে। এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, এখনও কোনো জলের ব্যবস্থা নেই। ওই নদীর ওপর ভরসা, মানে বর্ষার জল যখন আসে, আর ছোট্ট ক্যানাল আছে, সেই জলটাকে ওরা ইউজ করে। এবার দেখাবো মেন পার্ট মানে ভিলেজের। দেখুন কি বিউটিফুল লাগছে, দেখুন, ওয়াও কি অপূর্ব লাগছে। এখানে আলাদিন, তারপর সমস্ত মুভি শুটিং হয়েছে। প্রিন্স অফ পার্সিয়া, আমরা প্রিন্স অফ পার্সিয়া দেখেছি, সেই মুভির কমপ্লিট শুটিং কিন্তু এখানে হয়েছে। আপনারা তো মানে এত কিছু মানে ওয়ার্ল্ডের ফেমাস মুভিগুলোর নাম শুনলেন, গ্ল্যাডিয়েটর, মমি, প্রিন্স অফ পার্সিয়া, কিন্তু এখানে আমাদের একটা ইন্ডিয়ান মুভিরও শুটিং হয়েছে। ঢিসুম মুভির শুটিং হয়েছিল জন আব্রাহামের। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি এটার। তো ভেতরটা ভাই কি করেছে দেখুন, পুরো দারুণ করেছে। মানে আমি ভাবতে পারছি না যে এই জায়গাটা এরকম। আজ এতগুলো মুভি, দামি দামি মুভির শুটিং হয়েছে, সেই জায়গাটা এসে আমি দাঁড়িয়ে আছি। জন আব্রাহাম বলছে, ডিসুম জন আব্রাহামের ডিসুম মুভি শুটিং হয়েছে, সেটাই বলছে। Yeah. And one of the song was recorded here, I think, is under the somewhere, I don't know where it is. Inside and in near of the big gate in the river. Okay. Where they use like the motorcyclists, they come down to the top of the towers in the river, and the motorcyclists they come down. Oh. But with the cables. Okay. They make the cables and everything for the actors and for the motorcyclists as well. Oh, that's nice. তো এত কিছু ইনফরমেশন পাওয়া গেল, আমি জানতামই না এখানে ডিসুমের শুটিং হয়েছিল। তো আপনাদের দেখার সুযোগ হয়ে গেল। দেখুন ভিলেজটার ভেতর দিয়ে যাচ্ছি, এখানে হচ্ছে এই হচ্ছে লোকাল ভিলেজার্সদের ঘর, তাদেরই দোকান। দেখুন এখানে ছোটো ছোটো আর্ট বিক্রি করছে এই ভিলেজের, মানে হ্যান্ড ড্রয়িং।
দেখুন এখানে ছোট ছোট ঘর, এগুলো হচ্ছে আর্ট শপ, আর্ট গ্যালারি সামথিং। আর আমরা এখন ভিলেজের ওপরের দিকে যাচ্ছি ভাই, ভিলেজটাকে যত দেখছি ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওয়াও, লুক এট দিস ভিলেজ। এই সাইডটা কি দারুণ লাগছে দেখুন। ও, দিস পার্ট ইজ ক্লোজড। আচ্ছা, এই দিকের পার্ট ক্লোজ, বাট জায়গাটা দেখুন দারুণ দারুণ। কি ভিলেজ দেখুন, এখানে ভিলেজের ছোট ছোট ভিলেজার্সরা তাদের নিজেদের ছোট ক্যাফে করে রেখেছে ভিলেজের মধ্যে এইটুকু। ভাই বাড়িগুলো দেখো, সোলার প্যানেল। এই ভিলেজে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, মানে পিপল মানে লোকজন এখানে কিন্তু সত্যি স্ট্রাগল করছে ইলেকট্রিসিটির জন্য। আর জলও নেই, শুধু ডিপেন্ড করে ওই সল্ট ওয়াটার, যেটা রিভারটা দেখালাম, যেটা গরমের সময় মানে কমপ্লিটলি মানে ড্রাই হয়ে যায়। ছোট্ট ওর পাশ দিয়ে একটা ছোটো কানাল চলে গেছে, ছোটো নালির মতো, ওই জলই ইউজ করছে এরা, কিন্তু বৃষ্টির সময় প্রচুর জল হয়ে যায়। আর এইখানে এই বাড়িটার গেটটা দেখুন, ওয়াও কি বিশাল দরজা। তো আমরা এখন ভিলেজের ওপরের দিকে যাব। দেখুন ওয়াও, সিঁড়িগুলো দেখেছেন? এগুলো কিন্তু নতুন করা, আগে কিন্তু এইসব ছিল না। এই দেখুন জানালাগুলো দেখুন। মানুষ কিন্তু লিটারেলি এখানে থাকে এই গরমের মধ্যে, উইদাউট ফ্যান, উইদাউট সব কিছু। দেখতে পাচ্ছ? মানে সালামু আলাইকুম। তো মানুষ লিটারেলি এখানে মানে উইদাউট ইলেকট্রিক, উইদাউট ওয়াটার থাকছে। ঠিক আছে, এই বাড়িগুলো ভেতরে কিন্তু মানে সেরকমভাবে মানে গরম হয় না। কমপ্লিটলি দেয়াল দেখেছেন? দেখা এখানে খড় আছে, ঠিক আছে, তার সাথে মাটি সামথিং, ঠিক আছে, এইভাবে পুরো দেওয়ালগুলো তৈরি। আর উপরে বাঁশের ইয়ে। আমি ভাবতে পারছি না আজ এই জায়গাটায় দাঁড়িয়ে আছি যেখানে এতগুলো মুভি শুটিং হয়েছে। একটা 1700 শতকের একটা মানে টাউন এই জায়গাটা। বেসিক্যালি এই ভিলেজে দুই ধরনের উপজাতি থাকতো। এক হচ্ছে বারবার ফ্যামিলি, বারবার উপজাতি, আর একটা হচ্ছে জুইশ উপজাতি। কিন্তু দুর্ভাগ্যবশত এখন আর জুইশ উপজাতির লোকজন এখানে কেউ নেই, শুধুমাত্র রয়েছে হচ্ছে বারবার উপজাতির লোক। পুরো এই ভিলেজে যত লোক আছে সব হচ্ছে বারবার উপজাতির লোক। ভাই রাস্তা দেখো এখানে, মানে যত দেখছি বাড়িগুলো শুধু মাথা খারাপ করা। লোকের বাড়ি দেখুন, এগুলো ফ্যামিলির বাড়ি। এই দেখুন সব এখানে থাকে, তার বাড়ির ভেতরে কিছু না কিছু বিজনেস করছে। কেউ নেই দেখতে পাচ্ছি না, যাই হোক। আর বাড়ির দরজাগুলো দেখুন, কি বিউটিফুল লাগছে, শুধু ভিডিওটা দেখে যান। শুধু দেখুন দরজা দেখুন, শুধু দরজা দেখুন। ওয়াও, এখানে মার্কেট রয়েছে। আর আমরা এখন ওপরের দিকে যাব। কি দারুণ লাগছে ভাই, ওয়াও কি বিউটিফুল। লোকাল মানুষজন তাদের বাড়িতে দেখুন আর্ট, এই ভিলেজের আর্ট সমস্ত কিছু এখানে বিক্রি করছে, তারা নিজেদের ড্রয়িং এগুলো। আর আমরা যাব এখন ওপরের দিকে। দেখুন এখানে আর্ট সমস্ত কিছু নিজেদের ড্রয়িং এখানে বিক্রি করছে। দেখুন এখানে কি করছে, এখানে নিজেরাই পেন্ট করছে, পেন্ট করে বিক্রি করছে। এই দেখুন, হ্যালো আসসালামু আলাইকুম। দেখুন এর ভেতরে পুরো এই ড্রয়িং, এগুলো কাপড়ের ওপরে দেখেছেন।
আর এখানে ড্রয়িংগুলো করছে বসে বসে। তো এখান থেকে চাইলে আপনি কিনতেও পারেন, ইটস আপ টু ইউ। ওয়াও, এখানে একটা পেন্টিং দেখুন, দারুণ লাগছে, কি দারুণ পেন্টিংটা করেছে রে ভাই। দেখি সামনে থেকে একটু দেখাই আপনাদের। ওয়াও, দারুণ লাগছে পেন্টিংটা, কি সুন্দর, বিউটিফুল। দেখুন, আর লোকাল মানুষের বাড়ি দেখুন, এই যে তিরি বাড়িটা। আসসালামু আলাইকুম, কেফা হালেক? ওকে, ভেতরে কি ঠান্ডা ভাই বাড়িটার ভেতরে। ওফ, বাইরে এত গরম, ভেতরে মনেই হচ্ছে না এত রোদেতে। আর এখানে দেখুন সুতোর কাজ করেছে, পুরো সুতো দিয়ে পুরো পেন্টিংটা বানিয়েছে। হাউ মাচ দিস পেন্টিং, দ্য আউটসাইড ওয়ান, দিস ওয়ান হাউ মাচ ফুলুস? 3500। ওয়াও, এটা বলছে 3500। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? সেম 3000। এটা 3500, এটা 3000, মানে ভালোই এক্সপেন্সিভ। 3000 মানে হচ্ছে বলি 1000 হচ্ছে 1000 হচ্ছে ওই 9000 টাকা ইন্ডিয়ান মানি। তাহলে এবার ক্যালকুলেট করে নিন, বাংলাদেশি মানিতে হচ্ছে 10,000 টাকা। তো এবার ক্যালকুলেট করে নিন আপনারা। তো আমরা এবার ওপরের দিকে যাচ্ছি। আর আপনাদের পোস্টারটা দেখাই, এখানে যে যে মুভিগুলো শুটিং হয়েছিল সমস্ত মুভির পোস্টারগুলো এখানে রয়েছে দেখুন। এই যে গ্ল্যাডিয়েটর ওপরেরটা, এই যে দেখুন আপনার প্রিন্স অফ পার্সিয়া, ঠিক আছে, আলিবাবা, ঠিক আছে, কিং অফ হ্যাভেন, সমস্ত কিছু এখানে দেখুন। যারা এই মুভিগুলো দেখেছেন তারা বুঝতে পারবেন। এই দেখুন, yellow saffron, you know saffron? দেখুন, This is the saffron, yellow is the saffron. And this one is Moroccan whiskey. সমস্ত কিছু, You know Moroccan whiskey? সব মুভিগুলোর শুটিংয়ের এইখানে রয়েছে গ্ল্যাডিয়েটর। আর এইখানে হচ্ছে ডেশোমা। এই যে with motorcyclists. Okay. So this is John Abraham. Yes. No, John Abraham is done in other pictures. Okay, okay. Over here, like the motorcyclist for this show. Okay. And that one, this is my picture with yes, with Gladiator too. And the picture with people shoot with John Abraham, like this one. Okay. Okay. The Yosef Otitos para la técnica. Okay. তো এখানে দেখুন ভিডিও। থ্যাংক ইউ। এই পেন্টগুলো করতে গ্রিন টি ইউজ করে আর তারপরে ওটাকে হিট করছে। এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন কিভাবে। ওয়াও, ম্যাজিক। সুমি, ও দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। ও ইউজ করেছে হচ্ছে এটা হচ্ছে গ্রিন টি। এই এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল কালার, মানে গ্রিন টি আর এর মধ্যে সুগার অ্যাড করেছে। আর এখানে হচ্ছে জাফরান, ঠিক আছে, জাফরান অ্যাড করেছে মানে কেশরের দিয়ে। এইটা দিয়ে এইগুলো দিয়ে পুরো পেন্ট তৈরি হয়। আর এইদিকে হচ্ছে ইন্ডিগো কালার। বেসিক্যালি এই ইন্ডিগো কালার বেসিক্যালি ইউজ হয় মানে এখানকার মেয়েদের, মানে যখন সাহারাতে প্রচুর রোদ হয় তো তারা সানস্ক্রিন হিসেবে এই ইন্ডিগো কালার বডির ওপরে ইউজ করে। টেকনিকটা কীভাবে এরা পেন্টগুলো করে, মানে কমপ্লিটলি ন্যাচারাল পেন্ট ইউজ করে। এখানে দেখুন ছোট মার্কেট, মানে লোকাল মানুষজনদের, তারা এখানে জিনিসপত্র বিক্রি করছে। ছোট্ট একটা মার্কেট, সমস্ত অ্যারাবিক কালচারের, মানে অ্যারাবিক কালচারের জিনিসপত্র বিক্রি করছে। বাট ইউ ক্যান বাই, মানে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু হেল্প লোকাল পিপল ইউ ক্যান বাই। দেখুন তখনকার দিনে তাদের মাস্ক ফাস্ক পুরনো জিনিস, কিন্তু এগুলো সমস্ত কিছু এগুলো বিক্রি করছে। এই দেখুন শপটা দেখুন, আপনি দেখাই আপনাদের, এটা ইউনিক শপ, সমস্ত রকম জুয়েলারি ফুয়েলারি বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম, كيف حالك؟ الحمد لله، انت بخير؟ ايه انت بخير. هذا شوية عربيك، هذا نو عربيك. هذا شوية باكستاني ولا نو هندوستان. تعيش في دبي؟ ها؟ دبي؟ دبي؟ No. لندن. يا তো كيف حالك عربيك হচ্ছে কেমন আছেন? হাদা মানে হচ্ছে আমি শোয়া মানে হচ্ছে আরবি, অল্প হাদা শোয়া আরবিক। আমি অল্প আরবিক জানি, তো আপনাদেরও শিখিয়ে দিলাম। আমি কিছুটা আরবিক জানি, তো টুকটাক কমিউনিকেশন চলে যাচ্ছে। তো দোকানটা দেখাই আপনাদের, পুরো অ্যান্টিক পুরনো মানে জিনিসপত্র, জুয়েলারি সব বিক্রি হচ্ছে দেখুন।
Di tutto Italia. Ah, tutta ভাই Italia. Perché নেক্সট লেভেল Spedizione fai? spedizione. Ah, ok. পুরো সমস্ত কিছু মাস্ক ডিফারেন্ট টাইপের মাস্ক এখানে বিক্রি হচ্ছে। দেখুন একটা বাড়ির ভেতর দিয়ে যাচ্ছি, দেখুন বাড়িটা পুরো ডার্ক কিন্তু, ঠিক আছে। ওয়াও, ভেতরে কি ঠান্ডা, মানে সিরিয়াসলি ভালো একটা ঠান্ডা ফিল করতে পারছি। এই দেখুন ঘর, ও তেরি, বিমগুলো দেখুন কত কাছে কাছে। এগুলো সব প্রিন্স অফ পার্সিয়া এইসব মুভিতে দেখেছি, জন আব্রাহামের কিছু মুভিতেও এইসব সিন আপনারা দেখে থাকবেন। তো এখন আমরা রয়েছি নতুন ব্রিজটার ওপর, যে রিভারটা গেছিলো প্রথমেই ভিডিওতে দেখিয়েছি যে রিভারটা গেছে, এইটা হচ্ছে রিভার। আমরা ওপর থেকে দেখাচ্ছি রিভারটা, দেখুন পুরো শুকনো ড্রাই রিভার, কোনো জল নেই এখন গরমকালে। আর এই ব্রিজটা হয়েছে রিসেন্টলি, মানে নতুন 4-5 বছর হচ্ছে, ঠিক আছে, বেশি বছর হয়নি। আর এটা বর্ষার সময় পুরো কিন্তু এই রিভার কিন্তু পুরো একদম ফ্লোট হয়ে যায়। ওইদিকে দেখছেন দেয়াল তৈরি করা আছে, অতটা উঁচুতে জল চলে যায়। তো বর্ষার সময় আমাদের যেমন আছে না, মানে ওয়েস্ট বেঙ্গলের মানে দামোদর রিভার, সেম ওখানে যেমন শুকিয়ে যায়, বর্ষার সময় আবার জল ভেসে বন্যা করে দেয়, এই নদীটাও কিন্তু সেম। আর এরই এই পাশে রয়েছে 7-8 কিলোমিটার দূরে সল্ট লেক।